পবিত্র কোরআনে বিশেষ কয়েকটি ব্যাপারে জোর দেওয়া হয়েছে। কয়েক পৃষ্ঠা পরপরে সেই কথাগুলো আমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি বিষয় হচ্ছে কিয়ামতের দিবস। কোরআন পড়লে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ এত ঘন ঘন এই দিনটির কথা কেন বলেছেন? সেই প্রশ্নের উত্তর পেয়ে যায় নিজেদের দিকে তাকালেই। যেদিন হবে মানবজাতির জন্য সবচেয়ে কঠিন, যেদিন ক্ষুদ্রতম বিষয়গুলো মেপে দেখা হবে, ফয়সালা করা হবে, সেই দিনটি নিয়ে আমরা কতটুকু ভাবার সময় পাই? বাস্তবতা হচ্ছে আমরা শেষ জামানায় বাস করছি। কিয়ামত ঘনিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এর কথা উল্লেখ করেছেন। কিয়ামতের আলামতগুলোকে দুই ভাগে ভাগ করেন, ছোট এবং বড়। ছোট আলামত অনেক রয়েছে, যার মধ্যে অন্যতম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। 1400 বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা যখন কিয়ামতের একটি সুস্পষ্ট নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে, আমরা বুঝতে পারি আমরা কিয়ামতের কত কাছে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো চিহ্ন উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে অভাবী বেদুইনরা উঁচু অট্টালিকা বানানো প্রতিযোগিতা করবে, মানুষের মধ্যে পরস্পরে বিশ্বাস উঠে যাবে, সুদ এমনভাবে বৃদ্ধি পাবে যে কোনো ব্যক্তিও এর থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে না, মদ্যপান বেড়ে যাবে, জিনা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, হত্যাকাণ্ড এমনভাবে বৃদ্ধি পাবে যে ব্যক্তি হত্যা করছে এবং যাকে হত্যা করা হচ্ছে দুজনের একজনও জানতে পারবে না হত্যার উদ্দেশ্যটা আসলে কি। নারীরা কাপড় পরিধান করা সত্ত্বেও বিবস্ত্র হবে, মিথ্যা সাক্ষী দেওয়ার প্রচলন থাকবে, জন্তু জানোয়ারেরা এমনকি নিষ্প্রাণ বস্তু মানুষের সাথে কথা বলবে এবং সবচেয়ে নিম্ন স্তরের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। এছাড়া কিয়ামতের আরও অনেক ছোট আলামত রয়েছে, আমরা বিভিন্ন হাদিসে পেয়ে থাকি, কিন্তু কিয়ামতের বড় আলামতগুলো হচ্ছে 10টি। মানবজাতির জন্য কিয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর আলামত, এমনকি মানব ইতিহাসের সবচেয়ে কঠিন আলামত হচ্ছে দাজ্জাল। দাজ্জাল 40 দিন পৃথিবীতে রাজত্ব করবে। এর মধ্যে প্রথম দিনটি মনে হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটি মনে হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটি মনে হবে 1 সপ্তাহের সমান, এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই সমান বলে মনে হবে। যদিও শুনলে মনে হবে 40 দিন খুব বেশি নয়, বাস্তবে দাজ্জাল হবে প্রতিটি মুমিনের জন্য সবচেয়ে বড় ফিতনা। আল্লাহ দাজ্জালকে এমন সব শক্তি দেবেন যে প্রকৃত ইমানদার ছাড়া কেউ তার আহ্বানে অগ্রাহ্য করতে পারবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জাল থেকে রেহাই পাওয়ার জন্য দোয়া শিখিয়ে গেছেন এবং আরও বলেছেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সেটা তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন। তিনি সুশাসন প্রতিষ্ঠা করবেন এবং শিরক ধ্বংস করবেন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। সেই সাথে তিনি দাজ্জালের সাথে যুদ্ধ করে তাকে হত্যা করবেন। এরপরে ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে কঠিন যুদ্ধে লিপ্ত হবেন এবং অবশেষে তাদের ধ্বংস করবেন। এরপর ঈসা আলাইহিস সালাম শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত করবেন এবং মৃত্যুবরণ করবেন। কিয়ামতের আগে কিছু বড় ধরনের প্রাকৃতিক নিদর্শন দেখা যাবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, 3টি প্রকাণ্ড ভূমিকম্প হবে, একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিম অঞ্চলে, আরেকটি হবে আরব অঞ্চলে। আর একটি প্রাকৃতিক আলামত হবে 40 দিনের জন্য একটি গাঢ় ধোঁয়ায় পৃথিবী ছেয়ে যাবে। এতে বিশ্বাসী এবং অবিশ্বাসী নির্বিশ্বাসে প্রত্যেকে আক্রান্ত হবেন। আরেকটি বড় নিদর্শন হলো দাব্বাতুল আরদ বা দানবের আগমন। সেই দানব মাটি থেকে উঠে আসবে, তাকে আল্লাহ কথা বলার ক্ষমতা দেবেন এবং তিনি মুমিন এবং অবিশ্বাসীদের চিহ্নিত করে দেবেন। কিয়ামতের আগে সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন অঞ্চল থেকে একটি প্রকাণ্ড আগুন শুরু হবে, যা ছড়িয়ে পড়বে পৃথিবী জুড়ে। সেই আগুন পৃথিবীতে অবশিষ্ট সকল মানুষকে একটি প্রান্তরে নিয়ে আসবে। এই শেষ নিদর্শনের পর আরম্ভ হবে কিয়ামত। কিয়ামত শুরু হবে হঠাৎ করে। যে কোনো বিষয়ে আলোচনা করছিল তারা তাদের আলোচনা করার সময় পাবে না। কেউ তার পরিবার পরিজনকে সতর্ক করার সুযোগ পাবে না। যেই দুজন ব্যক্তি কোনো লেনদেন করছিল তারা তাদের লেনদেন শেষ করার সুযোগ পাবে না। যে ব্যক্তি ঘরে দুধ নিয়ে যাচ্ছিল সে সেই দুধের স্বাদ পাবে না। যে ব্যক্তি মুখে খাবার তুলছিল সে সেই খাবার মুখে দিতে পারবে না। হঠাৎ করেই ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার শব্দে আরম্ভ হয়ে যাবে কিয়ামত। এই শব্দের সাথে সাথেই আসমান এবং জমিনের প্রতিটি সৃষ্টি মৃত্যুবরণ করবে, শুধু আল্লাহর নির্ধারিত কয়েকজন বান্দা ব্যতীত।
গোটা আকাশমণ্ডলী বিস্ফোরিত হবে, পাহাড় পর্বত ধসে পড়বে, সমুদ্রগুলো প্রজ্বলিত হবে। আমরা মহাবিশ্ব বলতে যা বুঝি তা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। এরপর আল্লাহ তার চারজন অবশিষ্ট ফেরেশতাকে জড়ো করবেন, জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম ও ইসরাফিল আলাইহিসসালাম। আল্লাহ মালাকুল মওতকে বলবেন একে একে জিবরাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের রূহ নিয়ে নিতে। পরিশেষে আল্লাহর হুকুমে মালাকুল মওত মৃত্যুবরণ করবেন। এরপর আল্লাহ নিজেকে প্রশ্ন করবেন, আজকে সব কর্তৃত্ব কার জন্য? তাকে উত্তর দেওয়ার জন্য কেউ থাকবে না। তখন তিনি নিজেকে উত্তর দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহর জন্য, যিনি এক ও মহাপরাক্রান্ত। আল্লাহ তার অসীম জ্ঞান অনুযায়ী বিচার দিবসের জন্য পৃথিবীকে এক প্রকাণ্ড সমতল ভূমিতে পরিণত করবেন। যদিও সেই ভূমি হবে বিরাট, বিচার দিবসের দিন সেখানে জড়ো হবে সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত জন্ম নেওয়া মানুষ, জিন ও জীবজন্তু। তাই সেই ভূমিটি ভরপুর হয়ে যাবে। সেই সমতল ভূমিতে গেঁথে আছে হাজার হাজার বছর ধরে কবর দেওয়া আসা মরদেহগুলোর মেরুদণ্ডের একটি ক্ষুদ্র কণা। আল্লাহ সেই ভূমিতে এক বিশেষ পানি পাঠিয়ে দেবেন। সেই বৃষ্টির পানি পেয়ে প্রাচীন সেই মরদেহগুলোর নিশ্চিহ্ন অবশিষ্ট অংশ থেকে ধীরে ধীরে বেড়ে উঠবে এক নতুন দেহ। বারজাকের জীবনের ঘুমন্ত আত্মা জেগে উঠবে এই নতুন শরীরে। আবারও সিংহায় ফুঁক দেওয়া হলো, কারণ ততক্ষণে ফেরেশতাদের পুনর্জীবিত করা হয়ে গেছে। আবারও প্রকাণ্ড শব্দে কেঁপে উঠল নতুন এই পৃথিবী। সেই কম্পনের সাথে সাথে আপনি হাত পা ছেড়ে বেরিয়ে আসবেন মাটি থেকে। চোখ থেকে মুছে আপনি চারিদিকে তাকাচ্ছেন। অনেক গভীর ঘুম থেকে উঠে এইসব নতুন কিছু এবং আশ্চর্যজনক লাগছে। আপনার চারিপাশে অগণিত মানুষের ভিড়, মানুষ, পশু পাখি, ফেরেশতাগণ চারিদিকে ছোটাছুটি। আপনিও বাকিদের সাথে ছুটতে শুরু করছেন। আপনি বুঝতে পারলেন বিচার দিবস শুরু হয়ে গেছে।